এবার 3 মাসের মধ্যে আপনার এলপিজি গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যেতে পারে আর বাড়িতে রান্নার গ্যাস সিলিন্ডার নাও আসতে পারে। দেখুন, এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা কড়াকড়ি সিদ্ধান্ত বা নিয়মের কথা জানানো হয়েছে। বর্তমানে পিএনজি গ্যাস অর্থাৎ রান্নার যে গ্যাস পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে এই গ্যাসের সুবিধা থাকার সত্ত্বেও যদি আপনি এখনও পর্যন্ত কানেকশন না নিয়ে থাকেন, তাহলে আপনার এলপিজির যে রান্নার গ্যাস সিলিন্ডার সেই গ্যাস সিলিন্ডারের কানেকশন বন্ধ করে দেওয়া হতে পারে। তো কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং কী জন্য এই খবরটা উঠে এসছে, মানে গুরুত্বপূর্ণ আপডেটটা দেওয়া হয়েছে, চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। ভাবে বলা হয়েছে, সুযোগ থাকার সত্ত্বেও নলবাহিত রান্নার গ্যাস না নিলে 3 মাসের মধ্যে এলপিজি বন্ধ, নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় সরকার। তো বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন নির্দেশিকা জারি হয়েছে গ্যাস সিলিন্ডার নিয়ে। এবার কিন্তু নলবাহিত গ্যাস আপনাদেরকে নিতেই হবে। আচ্ছা, পাশাপাশি আর কি কি আপডেট উঠে এসছে দেখুন। এখানে বলা হয়েছে যে সুযোগ থাকার সত্ত্বেও নলবাহিত মানে পাইপ লাইনের মাধ্যমে যে পিএনজি গ্যাস আছে আর কি, রান্নার গ্যাস না নিলে 3 মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে সংশ্লিষ্ট বাড়ির এলপিজি যোগান। নতুন নির্দেশিকায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতে রান্নার গ্যাসের যোগান নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই অভিযোগ করছেন নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাস মিলছে না। এই পরিস্থিতিতে রান্নার কাজে নলবাহিত গ্যাস বা পিএনজি ব্যবহারের উৎসাহ দিচ্ছে কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রকের বিশেষ সচিব সুজাতা শর্মা একাধিকবার অনুরোধ করেছেন পিএনজির গ্রাহক হওয়ার জন্য, কিন্তু দেশের বিস্তীর্ণ অংশেই এলপিজি ব্যবহার করা হয়, অর্থাৎ এই যে রান্নার গ্যাস সিলিন্ডার সেটা ব্যবহার করা হয়। পিএনজি এখনও সেভাবে প্রচলিত নয়, তার জন্য এবার করা হচ্ছে কেন্দ্রীয় সরকার পিএনজি বাধ্যতামূলক করা হচ্ছে। তো বুঝতে পারছেন, নলবাহিত যে গ্যাস সেই গ্যাস কিন্তু এবার প্রত্যেককেই নিতে হবে এমনই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ আপনার এলাকায় যদি নলবাহিত গ্যাস এসে পৌঁছায় তাহলে আপনাকেও কিন্তু কানেকশান নিতে হবে। আর এই নলবাহিত গ্যাসের যে খরচ যতটুকু আমরা জানতে পারছি সেটা কিন্তু অনেকটাই সাশ্রয়ী হতে পারে, অর্থাৎ কম খরচে পেতে পারেন। শুধু তাই নয়, এখানে কিন্তু বারবার গ্যাস সিলিন্ডার যেমন বুক করতে হয় সেই অসুবিধাটা কিন্তু থাকবে না। আচ্ছা, কি বলা হয়েছে দেখুন, পিএনজির যোগান সর্বত্র চালু করা এখনও সম্ভব হয়নি, কোথাও কোথাও প্রযুক্তিগত কারণে বাধা রয়েছে। কেন্দ্রের নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত গৃহস্থালিতে পিএনজি ব্যবহারের সুযোগ রয়েছে সেখানে এলপিজির পরিবর্তে তা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনার এলাকায় যদি পিএনজির এই পাইপলাইনের গ্যাস না পৌঁছায় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে না, কিন্তু যদি আপনার এলাকায় পাইপলাইনের গ্যাস পৌঁছে গেছে তাহলে কিন্তু আপনাকে সেটা নেওয়ার জন্যই অনুরোধ করা হচ্ছে। যারা সুযোগ থাকার সত্ত্বেও তা করবেন না তাদের এলপিজির সংযোগ 3 মাসের মধ্যে বন্ধ করে দেওয়া হবে, অর্থাৎ আপনাদেরকে এটা নিতেই হবে। দেশের মোট চাহিদা 60% এলপিজি বাইরে থেকে আমদানি করে কেন্দ্র, অর্থাৎ এই যে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডার এর 60% দেশের বাইরে থেকে আসে। তবে পিএনজি পরিষেবায় আমদানির চিন্তা নেই, কারণ নলবাহিত এই গ্যাস দেশেই উৎপন্ন হয়। অর্থাৎ পিএনজির যে রান্নার গ্যাস এই গ্যাসটা কিন্তু আমাদের দেশে উৎপন্ন হয়, ফলে এই যে যুদ্ধ পরিস্থিতির মাঝে বাইরের দেশ থেকে গ্যাস আসছে না, যে অসুবিধাটা হচ্ছে সেটা কিন্তু আর হবে না। অনেক উৎস থেকে তা পাওয়া যায়। একে এলপিজির সুবিধাজনক বিকল্প বলে দাবি করেছে সরকার। সংকটের সময়ে এই পরিষেবা ব্যবহার করলে হেসেলে টান পড়ার সম্ভাবনাও কম। তবে এই বিষয়ে আপনার নিজস্ব মন্তব্য মতামত থাকলে জানাবেন। দেখুন, বলা হয়েছে রান্নাঘরে পিএনজির যোগান অবাধ, যখন প্রয়োজন তখনই নলবাহিত গ্যাস মিলবে, বারবার বুকিং করার প্রয়োজনও নেই। তো বুঝতে পারছেন, যেমনটা আগেই আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবার দেখুন, বলা হয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক থেকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য বিতরণ নির্দেশিকা 2026 জারি করা হয়েছে মঙ্গলবার। এর লক্ষ্য দেশে পিএনজির পরিকাঠামোকে ত্বরান্বিত করা, পিএনজির অনুমোদনের প্রক্রিয়া সহজ করা, অর্থাৎ যাতে সহজে আবেদন করে সহজেই আপনারা পেতে পারেন, এবং এলপিজি থেকে পিএনজিতে রূপান্তরের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করা। দেশের যে সমস্ত অংশে পিএনজি পরিষেবা প্রযুক্তিগত কারণে সম্ভব নয় সেখানে এলপিজির যোগান সীমাবদ্ধ রেখে বাকি অংশে পিএনজি চালু করতে চায় সরকার। এই বিষয়ে তেল সচিব নীরজ মিত্তলের মতে পিএনজি উদ্যোগের মাধ্যমে সংকটকে সুযোগে পরিণত করে দিয়েছে সরকার। আচ্ছা, পাশাপাশি আরও বলা হয়েছে দেখুন, বলা হয়েছে যে পিএনজির নির্দেশিকা দ্রুত বাস্তবায়নের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় অনুমোদন মঞ্জুর করতে বলা হয়েছে সরকারের তরফ থেকে। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের বাইরে বাড়তি অর্থ আরোপ করতেও নিষেধ করা হয়েছে। গৃহস্থালির ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 3 দিনের মধ্যে পিএনজির অনুমোদন দিতে হবে, অর্থাৎ 3 দিনের মধ্যে আবেদন করলেই 3 দিনের মধ্যে কিন্তু কানেকশন পেয়ে যাবেন, এবং 48 ঘন্টার মধ্যে পরিষেবা প্রদান করতে হবে। কোনো আবেদন বাতিল করা যাবে না। এছাড়া অনুমোদন প্রতিষ্ঠানের ক্ষেত্রে 4 মাসের মধ্যে গ্যাসের নল বসানোর কাজ শুরু করতে হবে, না হলে শাস্তি পেতে হবে বলেও জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রযুক্তিগত সমস্যার ক্ষেত্রে এলপিজি ব্যবহারের জন্য অনুমতির শংসাপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট দেখাতে হবে।
তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধ পরিস্থিতির মাঝে এলপিজি গ্যাস নিয়ে আসার জন্য কিন্তু একটু সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের দেশ। আর সেই জন্যই যে রান্নার গ্যাসের কানেকশানটা খুব সহজে পাওয়া যাবে, যেটা আমাদের দেশেই তৈরি হয় পাইপ লাইনের মাধ্যমে গ্যাস, তো এই গ্যাসটা যাতে সবাই ব্যবহার করে, বিশেষ করে যাদের যাদের এলাকাতে আপাতত এই পাইপ লাইনের কানেকশান পৌঁছে গেছে তারা যাতে কানেকশান নেয়, সেই জন্যই কিন্তু এই বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এইরকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ভারতবর্ষের যারা সাধারণ গ্রাহক রয়েছে তাদের রান্নাঘরে কোনো রকম কোনো প্রভাব না পড়ে এবং তাদের কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয়, সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অবশ্যই এটা কিন্তু একটা ভালো প্রকল্প আমার যেটা মনে হয়েছে। আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর আপনাদের এলাকায় এই পাইপ লাইনের গ্যাসের কানেকশন গেছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।